হাওড়ায় বাঁধ তৈরি করা নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশ্ন তুলেছিলেন আজই। সেই প্রশ্ন রাখা হয়েছিল সাংসদ বিপ্লব কুমার দেবের সামনে। বাঁধ নির্মাণ প্রসঙ্গে সাংসদ কি প্রতিক্রিয়া দিলেন দেখাবো। দেখুন, ওই সময় 2018-19-এ আমি বড়ামুড়াতে একটা ড্যাম হাওড়া নদীর উপর করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তার ওয়েবকোসকে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি ওয়েবকোস হচ্ছে এজেন্সি ডিপিআর তৈরি করা হয়েছে। ডোনার মিনিস্ট্রি থেকে পয়সা স্যাংশন করা হয়েছে। স্যাংশন করার পর লোকাল একটা গ্রুপ, বেনিয়ানের একটা গ্রুপ, সেটা রাস্তাতে বসে আন্দোলন করা শুরু করেছে, এখানে করতে দেবো না, এই করবো না। স্থানীয় লোক এত ঝামেলা তৈরি করছে, টাকা এনেছি, কেন্দ্র সরকার দিয়েছে, তাতে তো ট্যুরিজমের ওখানকার লোকাল লোকে রোজগার পেত। দুইটা ড্যাম হয়ে গেলে ওখানে আগরতলা লোক যেত, আমি সেটা বলেছি। আর আগরতলা এবং পার্শ্ববর্তী এরিয়ার লোকেরা সবাই শুদ্ধ জলটা পেত। আর এই ড্যামটা হওয়াতে হাওড়া নদীতে উপর থেকে যে জলটা আসে সেটা সেখানে আটকে যেত। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকারই করেছিল এবং সেটা ডিপিআর তৈরি হয়েছে, পয়সাও স্যাংশন হয়েছে। কিন্তু যে গ্রুপটার কথা বললাম, এরা বসে আন্দোলন করে শুরু করেছে, বড়মরাতে ব্লক করে রেখেছে, এটা করতে দেবো না। আর তার মধ্যে আমি তো তখন চিফ মিনিস্টার, করোনার 2019-এ করোনা চলে এসছে। করোনা যখন চলে এসছে তো 1-2 বছর তো এইসবের প্রশ্নই ওঠে না, মানুষের জীবন বাঁচানো ছিল। তো সেগুলো আমাদের এখনো সেই প্রস্তাব বন্ধ হয়ে গেছে। আমি কোথাও দেখেছি, কোথায় বলে জাইকা প্রজেক্ট না, ডোনার মিনিস্ট্রি থেকে আনা হয়েছে। তো কেউ লেখালেখি করতে সময় একটু পড়াশোনা করে লিখলে ভালো, কারণ আমরা একটু পড়াশোনা করে কাজকর্ম করি, আর কাজকর্ম যখন করি তো খেয়াল থাকে।